বানাতে গিয়ে এগেন গলত ঘর্ম। এই দেখো ফার্স্ট কিছু দোসা যেটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে। সেই আবার ঘুমিয়ে পড়েছি, 15-10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকে দেখি একটা জ্বর জ্বর ভাব রয়েছে কেমন। আজকে হয়েছে মাটন রান্না, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এতে নাকি লাউ আছে আর আলুও আছে। দুই বোনে রেডি সেজে গুজে চলো। আমরা মাঝে মাঝে এরকম বেরিয়ে যাই। হ্যাঁ আমি আজকে এই যে এই 3টা কলি পেয়েছি, বাড়িতে এসে এখন এগুলোকে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি। এই দেখো আঁচলটা হচ্ছে ভীষণ সুন্দর, দুটো তিনটে কম্বিনেশনে। আমি নিরামিষ বলতে কিন্তু এটার মধ্যে ওই যে রসুন খায় না, মসুর ডাল খায় না, এইসব এই রসুন পেঁয়াজ বাদ দিয়ে খাওয়া, আমি কিন্তু এতটাও মানামানি করি না। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে মর্নিং এ ব্লগটা স্টার্ট করছি কিচেন থেকে। আর রান্নাঘরে এত তোড়জোড় থেকে বুঝতেই পারছো আমি এমনই কিছু একটা বানাচ্ছি যেটাতে অনেকটা টাইম নিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে দোসা। গতকালকে আমি দোসার পুরো ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, এখনো খুলে দেখিনি কেমন ফার্মেন্ট হয়েছে। তো ভাবলাম যে বাকি প্রিপারেশনটা করে নিতে। চাটনিও রেডি, আর এই দেখো আলুর স্টাফিংটাও পুরো রেডি করে নিয়েছি। এতে আছে গাজর, আলু, কারি পাতা আর কাঁচা লঙ্কা, আর যেরকম সর্ষে ফোড়ন দেওয়া হয়, পেঁয়াজ টেয়াজ দিয়ে বানানো হয়েছে। তো ধোসার পুরটা আমি কিছু দেখাচ্ছি, এবার দেখি আমার দোসার ব্যাটারটা ঠিক কেমন হয়েছে। চলো দেখি এবার ঠিক কেমন হয়েছে আমার আজকের এই দোসার ব্যাটার। হ্যাঁ ফার্মেন্ট তো হয়েছে সুন্দর, আর দেখো খুব সুন্দর ফেপেও গেছে জিনিসটা। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে এখন বাজে 10টা, রবিবার। ভেবেছিলাম রিয়াদের বাড়িতে যাব, কিন্তু দেখো এখনও 10টার সময় আমি বিছানাতে বসে রয়েছি। কারণ কালকে রাতে থেকে না সেই লাইভটা শেষ করার পর থেকে আমি রিনিকে বলছিলাম যে আমার মাথাটা ধরে আছে, হালকা হালকা করে মাথা ব্যথা ছিলই। তারপরে সকালবেলা ঘুমের থেকে উঠলাম, উঠার মোটামুটি 7:45টার সময় ঘুম ভেঙে গেছে। 7:45টার সময় যখন ঘুম ভাঙলো তখনও দেখি মাথাটা ভার হয়ে আছে। তারপরে এখন সেই আবার ঘুমিয়ে পড়েছি, 15-10টা নাগাদ ঘুম থেকে উঠেছি। ওঠার পর থেকে দেখি একটা জ্বর জ্বর ভাব রয়েছে কেমন। কালকে হয়তো ওই যে বৃষ্টির মধ্যে একটু ভিজাভিজি হয়েছে, আর বাইরে গেছিলাম, রোদ বৃষ্টি সব মিলিয়ে মাথা ব্যথা একটা কেমন জ্বর জ্বর। তবে ওষুধ খেয়ে নিয়েছি, হোপফুলি জ্বরটা খুব পরিমাণে আসবে না, কিন্তু কেমন একটা অস্বস্তি করছে ভিতর থেকে। তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে ব্লগটা যদি শুরু করতেই হয় তো ঠিক বিছানার থেকেই শুরু করি। এখন আমার নামতেও ইচ্ছা করছে না, রান্নাবান্না কি করব কি খাবো কিচ্ছু জানি না। অভ্রকে ফোন করলাম একটু আগে, অভ্রকে ফোন করে বললাম যে তুমি যদি সময় পাও প্লিজ একটু বাড়িতে এসো, শুটকিটা বানিয়ে রেখেছি, শুটকির বড়াগুলো সেটা রেডি করে সেই শুক্রবার দিন রেডি করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি যে রিয়াদের বাড়িতে নিয়ে যাব। কালকে শনিবার, কালকে আমার কাজ ছিল, কালকে হয়নি। আজকে যাবো ভেবেছিলাম সকালে উঠে, কিন্তু আজকে আর একদম শরীরে দিচ্ছে না, আমার ইচ্ছাই করছে না। মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি। ভাবছি দুপুরবেলা সিদ্ধ ভাত বা কিছু একটা ওরকম করে খেয়ে নেবো, ইচ্ছাই করছে না এখন রান্নাবান্না করতে, মানে খুব গায়ে ধরে খাটতে একেবারেই ইচ্ছা নেই। তবে দেখা যাক কি করি না করি। তো একটু রেস্ট করি, একটু দেখি যদি ফ্রেশ লাগে। অলরেডি গিজার অন করে রেখেছি, স্নান করতে যাব একটু পরেই। স্নান টান করে আসলে যদি একটু ফ্রেশ মনে হয়। তবে ওষুধটা তো খেয়ে নিয়েছি, দেখা যাক এবার আর কি। এনিওয়ে, তো দেখি দিনটা কেমন করে কাটে কি না কাটে, কেমন কি হয় না হয় সে জানতেই পারবে যখন যেভাবে দিনটা এগোতে থাকবে। একটু পরে দেখা করছি আবার তোমাদের সাথে। দোসা বানাতে গিয়ে এগেন গলত ঘর্ম। এই দেখো ফার্স্ট কিছু দোসা যেটা একটুখানি ড্যামেজ হয়ে গেছে। আসলে টেম্পারেচারটা ফার্স্ট মোমেন্টে অ্যাডজাস্ট হচ্ছে না, যেটা সবসময় আমার হয়, আস্তে আস্তে আবার হয়েও যায়। তো দেখি এবার থার্ড টাইম অ্যাটেম্প নিচ্ছি। ব্যাটারটা তো ঠিক আছে, টেস্ট করে দেখলাম, টেস্টটাও খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক আলটিমেট আউটকামটা কখন ভালো আসে, চেষ্টা করে যাচ্ছি। এই দোসার প্লেটটা পাশের ঘরে মল্লিদের বাড়িতে যাবে, কারণ ওদের একটা প্লেট আমাদের বাড়িতে ছিল। তো মা বললো দোসা যখন বানাচ্ছিস তাহলে দিয়ে দিস। তো দোসাগুলো খুব আহামরি হচ্ছে না, বাট ক্রিস্পিনেসটা কিন্তু দারুণ এসছে। দুটো টিপস আমি তোমাদেরকে পরে বলবো। আপাতত এটা হচ্ছে আমাদের ফাইনাল দোসার লুক, খুব গ্রেট না। এগেন তোমাদের সামনে চলে আসলাম। সো ইয়েস, দোসাতে অনেকগুলো ডিজাস্টারও হয়েছে। কেন হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। মিক্সে গ্রাইন্ড করেছি বলে খুব ফাইন হয়নি, একটু দানা দানা ছিল। যদি এটাকে পুরো ফাইন গ্রাইন্ড করে দেওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা আরও ভালো হবে। তো আমি নেক্সট টাইম অন্য কোনো মিক্সির জার ইউজ করবো, একদম যেটাতে ব্লেডটা একটু উপরের দিকে উঠে থাকে।
সেটা দিয়ে করলে সব থেকে ভালো হতো, এটুকু বুঝতে পারছি। আর কোনো টিপস তোমাদের কাছে থাকলে তোমরাও আমাকে শেয়ার করো, বাট আমি এতটুকু বুঝতে পারলাম যে খুব ফাইন হয়নি, সেই কারণে মাঝে মাঝে একটু লাম্প হয়ে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে, টেস্টে ভালো হয়েছে। তো সব মিলিয়ে ইটস ওকে, আরও বেটার হতে পারতো। চলো এবার খেয়ে নিই, আর দোসা নিয়ে আলোচনা করবো না। খুলছে না কেন? 12টা বাজে আর আমি এখন গিয়ে ফাইনালি বিছানার থেকে উঠে একটু নেমে এদিকে ওদিকে হাঁটাচলা করছি। আজকে ওয়েদারটা কেমন একটা হয়ে আছে, খুব একটা গোমট গরম বাইরেটায়। নাকি আমারই শরীরটা ভালো লাগছে না দেখে আমার কিছুই ভালো লাগছে না, সেটাই হয়তো হবে। এই যে দেখো, আবার সেই আমি যতবারই না পরিষ্কার করি এরা এসে এই মাটি ফেলে দিয়ে একদম নোংরা করে যাচ্ছে আমার জায়গাগুলো, না একদম খুব বাজে করে রাখছে। একটু গাছে জল দিতে হবে, জল দিয়ে দিই। এখনো স্নান করি নেই, সেই কখন গিজার চালিয়েছি, 2 ঘন্টা হয়ে গেছে গিজার অন করা আছে। তারপরে এখন গিয়ে ফাইনালি নেমে গিজারটা অফ করলাম, বললাম না যাবো একটু পরে, কিন্তু খিদাও পেয়ে যাচ্ছে। সেদ্ধ ভাত বসিয়েছি, সেদ্ধ ভাত কোনো রকম করে একটু খেয়ে নেবো, কিছু না খেলে তো ওষুধটা খেতে পারছি না। সকালে খেয়েছি একটা প্যারাসিটামল, কিন্তু জানি না খুব খিদাও পাচ্ছে এখন, তো সেই কারণে আগে ভাতটা বসিয়েছি, ভাতটা খাই, তারপর ভাবছি স্নান করবো। তো কি অবস্থা হয়ে রয়েছে, সে একদিনের মধ্যে কেমন লাগছে দেখতে আজকে, বাজে। ঠিক আছে চলো, কিছু করার নেই, আজকে শরীরটা ভালো লাগছে না, সো প্লিজ বেয়ার উইথ মি। গাছে জল দিই, গাছে আমার কিছু গাছে জল দিতেই হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই গাছটা তো তোমাদের দেখিয়েছিলাম, এই যে এখানের মধ্যে এরকম ছোটো ছোটো পাতার মধ্যেই গাছগুলো ধরে। তো এই পাতাগুলো না পরিষ্কার করেছি, করে এই গাছগুলোকে এটার মধ্যে ফেলেছি, এটার মধ্যে অনেকগুলো ঢেলেছি একসাথে, জানি না কোনটা ধরবে কোনটা ধরবে না। তবে ভালো করে যদি দেখো, এই যে এগুলোর পেছন দিকে যদি পেছনের গুঁড়াগুলোতে দেখো, এই ছোটো ছোটো দেখো, এই যে শিকড় বেরোচ্ছে, এই যে। তো ভাবছি এগুলোকে একটু এরকম করে বসিয়ে দিলে থাকবে কিনা বুঝতে পারছি না, তবে জল দিয়েই ভাবছি, জল দিয়ে দিলে হয়তো বসে যাবে, দেখা যাক, এটাকে কিছু একটা করব। তবে দেখতে দারুণ লাগছে না, এরকম ছোটো ছোটো গুড়ি এগুলোকে বাস কুড়িয়ে এনে ফেলে দিয়েছি। এই যে দেখতে পারবে, যে দেখো শিকড়টা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ কি? আই হোপ তোমরা দেখতে পারবে, এটা একদম আমি যতটা পারছি একদম কাছে নিয়ে জুম করে দেখাচ্ছি। এই যে পিছনটা দেখো শিকড় বেরোচ্ছে, নিজে ল্যাচন করে নেবে হয়তো। চলো একটু গাছে জল দিয়ে দিই, মাটিগুলো শুকিয়ে রয়েছে। দুপুরে এখন 1টা বাজে, আর এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, একদম সিম্পল সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, তার সাথে একটু ঢেঁড়স ভাজা মানে ভিন্ডি ভাজা করে নিয়েছি, আর একটা ডিম অমলেট। খেয়ে নিই, খেয়ে তারপর ওষুধটা খেয়ে নেবো। আবার শরীরটা একটু কেমন লাগছে, তবে মনে হচ্ছে ওষুধটা খেলে হয়তো হয়ে যাবে ঠিকঠাক। আজকে দোসা নিয়ে যা কাণ্ডটাই না হলো সকালবেলা, বাট আলটিমেটলি সবগুলোই খুব ভালো হয়েছিল, আর সবাই বলেছে খেতে খুব ভালো হয়েছে, কিন্তু বাই চান্স আমি সেগুলো আর রেকর্ড করতে পারিনি। এখন হয়ে গেছে অনেকটা বেলা, স্নান টান হয়ে গেছে আমার, আর কি মুষলধারে বৃষ্টি হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে, তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। লাঞ্চেরও টাইম হয়ে গেছে, আজকে একটু বেরোনোর প্ল্যান আছে আমার আর মার, মাসিমণিও যাবে সাথে। তো মাদের একটা পছন্দের একটা বুটিক আছে, তো সেখানে মারা খুব শাড়ি কেনা করে আর কি। তো ভাবছি ওখানে আমিও যাব, কি নিজে কিছু কিনবো বলে অতটা প্ল্যান নেই, কারণ অলরেডি এবার এত শাড়ি পাওয়া হয়ে গেছে না, আলাদা করে কিছু কিনতে ইচ্ছা করছে না, বাট গিয়ে দেখবো যদি কিছু পছন্দসই থাকে তাহলে সেখান থেকে নিয়ে আসবো। ইয়া বড় একটা লাউ কিচেনে রাখা, কেন রাখা বলো তো? চলো তোমাদেরকে দেখাই। এই মাংসে আজকে কিন্তু লাউ পড়েছে, দাঁড়াও এক হাতে খুলছি তো, এই দেখো আজকে হয়েছে মাটন রান্না, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এতে নাকি লাউ আছে আর আলুও আছে। লাউ দিয়ে মাটন বানিয়েছে আজকে মা, একটু অন্যরকম খাওয়া, আমি হয়তো প্রথমবার খাওয়া, আমার একদমই মনে পড়ছে না। তো ওই লাউটা তো দেখেছো ভীষণ সুন্দর দেখতে, এটা দেখে আমার মাটনের কথা মনে পড়েছিল, তাই আজকে লাউ দিয়ে মাটন। দেখতে গিয়ে অপূর্ব লাগছে না? আমারও দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর গন্ধটা তোমাদের তো শেয়ার করতে পারবো না, কিন্তু আমি বলছি বিশ্বাস করো দারুণ গন্ধ বেরিয়েছে। আসলে সবজি দিয়ে মাছ বা মাংস যে কোনো কিছুই রান্না হলে কিন্তু দারুণ একটা ফ্লেভার চলে আসে, কিন্তু কথায় বলে এতে নাকি মাছ মাংসের টেস্টটা কমে যায়, কারণ সবজিতে তখন টেস্টটা প্রচুর বেড়ে যায়। যেমন ধরো পেঁপে দিয়ে মাটন, লাউ দিয়ে তো মা আজকে বানালোই, মা আবার বললো পটল দিয়েও নাকি সেটা হয়, আবার চিংড়ি মাছের সাথে বিভিন্ন সবজি দিয়ে আমরা খেয়েই থাকি, মাছের ঝোলে অনেক সবজি পাওয়া যায়। এটার কারণটা এটাই যে মাছটার সাথে সাথে বা ননভেজের সাথে সাথে সবজির টেস্টটা যেন আরও বাড়িয়ে তোলা হয়, দুটো মিশে একটা একাকার টেস্ট হয়ে যায় আর কি। কিন্তু আমি জানি না তোমরা কেউ খেয়েছো কিনা লাউ দিয়ে মাটন, খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানিও। আমি আজকে খাবো, আমার মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু মা সমানে বলছে আমি নাকি আগেও খেয়েছি, তো আমার কাছে জানি না, আমার কাছে প্রথম খাওয়ার মতো একটা ফিল আসছে। তো খেয়ে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো কেমন হয়েছে লাউ দিয়ে মাটন।
আমরা খেতে বসে গেছিলাম, এত ভালো হয়েছে আজকে লাউ দিয়ে মাটনটা, না লাউ দিয়ে মাটনটা অপূর্ব, কিন্তু তার সাথে সাথে দেখো আরও কত ভালো খাবার, ভালো ভালো খাবার আমাদের টেবিলে চলে এসছে। এটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে পনির ভুর্জি, পটলের একটা প্রিপারেশন, আর এটা কি মা? এটা বাঁধাকপি বা চাল কুমড়া কিছু একটা হবে, বাঁধাকপি। এগুলো সব প্রতিমা বৌদি পাঠিয়েছে। বেসিক্যালি ধোসার বদলে এত সুন্দর খাবার একদম সাজানো, কিন্তু খুব ভালো খাওয়াটা হয়েছে দেখেই মনে হচ্ছে। সানডেটা ভালোই কাটছে। বিকেলে তোমাদেরকে বলেছিলাম বেরোবো, তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। আজকে আবার সেই মেজুমার দেওয়া এই সালোয়ারটা পরেছি। এই সালোয়ারটা আমার খুব ভালোই লাগে পরতে, আর গরমকালে বেশ পরেও কিন্তু আরাম, কটনের যেহেতু। তো যাচ্ছি মাদের সেই ফেভারিট বুটিকে, মা আর মাসিমনির সাথে। তো চলো দেখি মারা কতদূর রেডি হলো। আমিও রেডি, আর এখানে মাও রেডি হচ্ছে। হ্যাঁ সিসিটা আমাকে দেখে বলতে হবে। কালার কারেক্টার, কালার ক্রিম লেখা। ট্রান্সফার মায়ের বিশাল কমপ্লেন, সিসি ক্রিমটা বা যে কোনো 9 to 5 কেন না, 9 to 5 জব বলে ওই জন্যই 9 to 5 বলা। অ্যাকচুয়ালি তো 9 to 5 হয় না। যদি সেক্ষেত্রে যদি ব্যাঙ্গালোরের টাইম অনুযায়ী দেখি, অলমোস্ট 10 ঘন্টা না, 8:30টায় বেরোনো, তারপর বাড়িতে ঢুকতে ঢুকতে 7টা। তো সেক্ষেত্রে তো কখন তাহলে সেটা অফিসে গিয়ে লাগাতে হবে আর কি ক্রিমটা, তাই না? দুই বোনে রেডি সেজে গুজে চলো। হ্যাঁ আমি আজকে ফাও, কখনো কখনো দিদিভাই ফাও থাকে, কিন্তু এরা দুটোতে মিলে সারা শিলিগুড়ি চড়ে বেড়ায়। এখন কমে গেছে। ওয়েদারটা বেশ ভালো আছে বলে অনেকটা শান্তি আজকে। বৃষ্টিও হয়ে গেছে, রোদও উঠে গেছে, আর বাজে হলো 4টা। তো এখন ওয়েদারটা বেশ আরামপ্রিয়। আমরা যাব বেশ খানিকটা দূরে, কারণ এই বাড়িতে আমি যাইনি। অনেক আগে অলোক মামার বাড়িতে একবার গেছিলাম, সে মানে কয়েক বছর আগে, অনেক বছর আগে স্কুল লাইফে থাকতে। আজকে হিলকার্ড রোড পুরো বন্ধ, আর রাস্তা পুরোপুরি ফাঁকা, যেটা একেবারেই রেয়ার একটা ভিউ। শিলিগুড়ির এই রাস্তাটা এতটা যানজটে আটকে থাকে, আর সবাই মনে হয় একটু করে পুজোর বাজারে বেরোতে পারতো, কিন্তু এখন যেহেতু বন্ধ তাই সেরকম বাজার হাটও হচ্ছে না। চলে এসেছি আমরা চারুকলা। এটাই হচ্ছে মাদের সেই ফেভারিট বুটিক, যেখান থেকে মারা প্রচুর শাড়ি টাড়ি কিনতে ভালোবাসে। দেখে শুনে কেনাকাটি করে। আরেকটা জিনিস তোমাদেরকে ইনফর্ম করে রাখি, উনি শাড়ি টাড়ি যেরকম ঘরের যেরকম বুটিক হয়, তোমরা ইনস্টলমেন্টে পে করেও নিতে পারো। আর ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম। এবার দেখি কেমন কি কালেকশন এসছে, যদি পারি তাহলে শেয়ার করবো। ছেলে মেয়ে দাঁড়াইছে, এটাই অনেক, তাই না? ব্যাংক আমাদের চাই না। এটা কালো না, এটা কালো, ভেতরে লাল আছে। এটা আমাদের জন্য না, তোমাদের জন্য না। ওকে দাও না, ওকে দাও না, ও সুন্দর পেতে করছে তো। মা পুরো শেলফ নামিয়ে ফেলছে, কোন শাড়ি কোন শাড়ি, এই শাড়ি এই শাড়ি। অলমোস্ট এখন বিকেল 6টা বাজে, তবে দেখে কিন্তু একদম মনে হচ্ছে না আজকে একদম অন্যরকম লাগছে ব্যাঙ্গালোরের ওয়েদারটা। ওয়েদার কি বলবো, দিনের আলোটাই একদম অন্যরকম লাগছে। বিকেল 6টার সময় এত সুন্দর একটা হালকা রোদ, একদম গোল্ডেন। আর যাই হোক, আমি কিন্তু এখনও স্নান করিনি। সে ওয়েদার যতই ভালো হোক, যাই হোক না কেন, আমার কিন্তু এখনও কোনো কোনো মানে অ্যাডভান্সই হয়নি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে শরীর খারাপ লাগছিল, তারপরে এখন অনেকটা বেটার লাগছে। ফার্স্ট মানে আপডেটটা দিই, এখন অনেকটা বেটার লাগছে। দুপুরবেলা ভাত খাওয়ার পরেই ওষুধ খেলাম, ওষুধ খেয়েই এসেই আমি লিখে বললাম যে আমি একটু ঘুমাচ্ছি, আমাকে এখন আর ফোন করো না। আমি জানি জেনারেলিও দুপুরবেলা লাঞ্চ করার পর ও ফোন করে, তখন আমরা দুজন একটু কথা বলি। তো আমি ওকে বললাম আমি এখন শুয়ে পড়ছি। তখন অলমোস্ট 1:15 হবে যখন ঘুমিয়ে পড়েছি। ঘুমের থেকে ঘন্টা দেড়েক একটু ঘুমিয়েছি। ঘুমের থেকে ওঠার পরে না নিজেরই মনে হচ্ছে যে ফ্রেশ লাগছে। আই থিঙ্ক কিছুটা ল্যাক অফ স্লিপ, কিছুটা ল্যাক অফ রেস্ট, আর বাকি হচ্ছে কালকে যে গেছি রোদের মধ্যে একটু ভিজেছি, মাথা ভিজেছে, সব কিছু মিলিয়ে একটু জ্বর ভাব চলে এসেছিলো। এখন অনেকটা বেটার লাগছে। জ্বর ভাবটা নেই, হালকা একটা আনইজিনেস, একটা আনকমফোর্টেবল ফিলিং রয়েছে। তবে এখন এখন গিয়ে স্নান করব। স্নান করে ভাবছি একটু নিচে যাই। কালকে আর রয়েছে সোমবার, তো একটু দুধ আনতে লাগবে, এগুলো ভাবছি এনে রেখে দিই এখনই, নাহলে আবার কালকে সকাল সকাল যেতে হবে। কালকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, সে প্রথম সোমবারে মন্দিরে গেছিলাম, তারপর 2 সোমবার স্কিপ হয়ে গেছে। তো কালকে ভাবছি কালকে মন্দিরে যাব। কালকেও কিন্তু আমাদের ওয়ার্ক ফ্রম হোম যেটা রয়েছে এখন 10 তারিখ পর্যন্ত ছিল, তো এখন এটা 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে। অফিসের লাস্ট মিনিট হয়তো কাজ কিছু বাকি রয়েছে। 15 তারিখ বলতে সেই বুধবার পর্যন্ত। তো দেখি যদি এই পুরো সপ্তাহটা যদি ওয়ার্ক ফ্রম হোমে কাটিয়ে দেওয়া যায় তো খুবই ভালো হয়। এই উইকেন্ডটাও রিয়াদের বাড়িতে আমার যাওয়া হলো না,
খুব বাজে লাগছে। এত সুন্দর করে শুটকিগুলো বানিয়ে রেখেছিলাম, অভ্রও আসতে পারেনি, তবে ফ্রিজে আছে তো খারাপ হওয়ার কথা না। দেখি যদি সপ্তাহের মাঝখানে যদি একটা দিন গিয়ে ফট করে দিয়ে আসতে পারি। কালকে তো এমনি নিরামিষ, কালকে তো খাবেই না, দেখা যাক, যাই হবে কিছু একটা হবে আর কি। তবে 15 তারিখ পর্যন্ত আমাদের ওয়ার্ক ফ্রম হোম রয়েছে, তো কালকে বাড়িতেই থাকবো। তো কালকে ভাবছি মানডে, কালকে এমনি তো একটু মিটিং থাকার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো মিটিং শিডিউল হয়নি। তো শিডিউল হয়নি যখন, ক্যালেন্ডারটা ওই সময়টা ফাঁকা রাখবো, সকালবেলা স্নান করে গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে চলে আসবো। তো তার জন্য একটু জিনিসপত্র যা আনতে লাগবে সেটা নিয়ে এসে রেখে দিই এখনই। আর বাকি একটু সবজি টবজি কালকে নিরামিষ তরকারি করবো, করবো, যাই রান্না করতে হবে এখনই ভাবছি কেটে কুটে রেডি করে রাখি, তাহলে কালকে বেশি চাপ হবে না। সব কিছু যদি ইনকেস মিটিং পড়েও যায় তাহলে আমার বেশি চাপ পড়বে না। দেখি যেমনই হবে হবে, তবে আগে যাই, আগে গিয়ে স্নানটা করি। এত নোংরা লাগছে না, নিজেরই এখন নোংরা নোংরা ফিলিং আসছে। কেমন হলো তোমার শাড়ির বাজার? খুব না, তবে ভালো ভালো, খুব একেবারে বলছি না খুব ভালো হয়েছে সেটা বলতে পারছি। আলটিমেট কনক্লুশনটা বলো। যখন মামা বাড়িতে আসে শাড়ি টাড়ি নিয়ে, তখন বেশি ভালো কেনা হয়ে যায় না? হ্যাঁ, ওর সিলেক্টেড নিয়ে যায় তো, ও জানে কটা। এখানে এসে বেশি দেখে নিয়েছি, প্রচুর শাড়ি দেখা যায়। একটু বলো তোমার চারুকলার ব্যাপারে সবাইকে। এই যে লেখাটা পড়া আছে, তুই তো লেখাটা উল্টো হচ্ছে, লেখাটা সেলফি করলে হয় না? না, আমারে দেখিতে নাই পাও যদি মনে রেখো, আমি 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 আজি তোমার আমার মিলন মধুর গন্ধে জীবনে যত যত গভীর গানে আমি যদি রবীন্দ্রনাথের বেদনা হলুদ। হ্যাঁ বলো সবাইকে আসতে। সূর্য সবাই কিছু বলে ব্লগে, তাহলে সবাই জানতে পারবে, সবাই আসতে পারবে। বলে আমার দোকানে এরকম এরকম জিনিস আছে, বুটিক বুটিক নানা রকম বলে দাও, বুটিক এটা সবে মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, তো তোমরা আসতে পারো। ফোন নাম্বার অলরেডি শেয়ার করে দিয়েছি। এই যে চলো আমরা এখন বেরোলাম। মা আর মাসিমণির কেনাকাটি হলো, আমি কিছুই কিনিনি, কারণ আমার শাড়ি কেনার সত্যি কোনো প্ল্যান নেই। তবে কালেকশন কিন্তু খুব ভালো ভালো ছিল, চয়েসেবল ছিল। এটা হচ্ছে উৎকর্ষ বাংলা কেন্দ্র, এখানে অনেক হ্যান্ডলুমের জিনিসপত্র পাওয়া যাবে। চলো এবার রেডি হয়ে গেছি, স্নান হয়ে গেছে, বের হই। বাবা, ও মশার ওষুধ দিয়ে গেছে এখনই, পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে এখানে। পুরো বিল্ডিংয়ে মশার ওষুধ দিতে দিতে যাচ্ছে, চারদিকে ধোয়া ধোয়া। যাই হোক, তো এখন স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি SM গ্র্যান্ড মার্টে যাবো। ওখান থেকে একবারে একটু ছোটোখাটো যা যা বাজার আছে সব করে নিয়ে আসি। আর এখানে সামনের দোকানটার থেকে একটু সবজি নিয়ে যাবো। সবজি বেশি কিছু নেওয়ার নেই, কালকে নিরামিষ তরকারির জন্য মার সাথে কথা বলছিলাম একটু আগে। মা বললো বেগুন হলেও হবে, ঝিঙা হলেও হবে, বেগুন নাই দিতে। তো দেখি যা সবজি পাবো সেই হিসাবে কিছু একটু নিয়ে কালকে তরকারির জন্য সব কেটে কুটে এখনই রেডি করে রাখবে এসে। তো রাতে রান্না যে কী করবো, রাতে আবার কিছু একটা বানাতে হবে। ভাবছি এখনই তরকারিটা করে রেখে দিই। এখনই যদি তরকারিটা করে রাখি তাহলে আমার কালকে দুপুরবেলা রান্নাই করতে হবে না, এটা বেশি ভালো বুদ্ধি হবে। তো চলো দেখি, যদি এখন হয়ে যায় তো এখনই হয়ে গেলে ভালো হয়। এইটুখানি বাজার করে বেরোতে বেরোতেই অন্ধকার হয়ে গেল। রাস্তার উল্টো দিক দিয়ে যাওয়ার কিন্তু একটা বিশেষ কারণ আছে। এই যে সামনে জঙ্গলটা দেখছো, এখানে কিন্তু ধুতরা ফুলের গাছ আছে অনেকগুলো। ইনফ্যাক্ট রাস্তার দুপাশে অনেক ধুতরা ফুলের গাছ আছে। তো কালকে পুজোর জন্য সোমবার আছে, ভাবছি 2-3টা যদি কলি পেয়ে যায় খুব ভালো হয়। ফুটা ফুলটা নেব না, ফুটা ফুল নিয়ে গেলে কালকে শুকিয়ে যাবে। তো দেখি 1-2টো যদি কলি পাই। 2টো ধুতরা ফুলের কলি পেয়ে গেছি, কালকে একটা বাড়িতে পুজোতে দিয়ে দেবো, আর মন্দিরে যাবো বলেছি, তো মন্দিরে একটা নিয়ে চলে যাবো, বাস হয়ে গেছে। দুটোই লাগতো, দুটোই খুঁজছিলাম, দুটো পেয়ে গেছি। ইনফ্যাক্ট একটা বেশি পেয়েছি, কিন্তু এটা কলি না, ওটা আরও ছোটো, মনে হয় না কালকে ফুটবে করে। তবে দেখি পুজোতে কোনোখানে লাগিয়ে দেবো। হয়ে গেছে এদিকের কাজ, আর এখন বাস বাড়ির। তবে এই ধুতরা ফুলের কাজটা কিন্তু কাজ করে নিয়ে বের হই নাই আজকে। এখন SM গ্র্যান্ড মার্ট যাওয়ার সময় হঠাৎ করে চোখে পড়লো যে ধুতরা ফুল ফুটে রয়েছে। ভাবলাম কালকে তো সোমবার আছে, নিয়ে নিই। সকালবেলাও নিতে পারতাম, কিন্তু আবার সকালবেলা বেরোবো, থাক বাদ, ওই তখন এদিকে আসা আর হয় না। ওই পরের জন্য রাখলে কাজগুলো আর হয় না। তো সেই কারণে এখনই যা পেলাম নিয়ে নিয়েছি। এখন বাড়ির কাছের থেকে বাস ওই সবজি একটু উঠাবো, তারপরে বাড়ি তারপর দেখি রান্নাবান্না করতেই হবে। তো আমার না ভাবতেই ইচ্ছা করছে না রাতেরবেলা কী খাবো। রোজ রোজ এখন আর এতদিন চালিয়ে ফেলেছি রোজ রোজ রান্না করে কিছু না কিছু, এখন এই লাস্ট কিছুদিন ধরে না একেবারেই ইচ্ছা করছে না। কোনো সময় তো মনে হয় যে ব্রেক নিয়ে নিই, বাইরের থেকে যে খাবার আনিয়ে খাবো
সেটাও মোটেও একদম ইচ্ছা করছে না। বাইরে থেকে কী অর্ডার করবো ভাবলেই কনফিউজ হয়ে যাচ্ছি। বিরিয়ানি প্রচণ্ড রিচ লাগছে খেতে, আর জানি না, দেখা যাক, রান্নাটাই করব। কিন্তু দেখি যদি কিছু সিম্পল হয় সিম্পলই করে রেখে দেবো এখন, আগে সবজিগুলো তো নেই। হিলকাট রোডে সন্ধ্যেবেলার উপর দিয়ে যাচ্ছি, এখন পুরো অন্ধকার। আমার জামাইয়ের কথা বাদ, সবার ক্ষেত্রে এক একটা যে করে গল্প শুনি। আফটার শপিং এবার পেট পুজো, তাই না? এবার ধোসাগুলো দিয়ে এবার উত্তপম বানানো হচ্ছে, সাথে আবার মাসিমণি মাটনটাও খাচ্ছে। মাসিমণিকে ইয়ে দিয়েছো, লাউ দিয়েছো, মাটনের লাউ দিয়েছে। উত্তপম 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 উত্তপম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাও। আজকে আমাদের দোসার পরে সেকেন্ড রাউন্ড হচ্ছে উত্তপম। মাসিমণিকে মাত্র টোটোতে তুলে দিলাম। আমাদের বাড়িটাতে হওয়াতে খুব ভালো হয়েছে, এখান থেকে গেট থেকে বেরোলেই না রাস্তার উপরে টোটো পাওয়া যায়, তো কোনো রিস্কও লাগে না, ফট করে যে কেউ যে কোনো কোথায় চলে যেতে পারে। বাজার করে ফিরে বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা। মাসিমণি বলছিল এবার থেকে ডেলি চলে আসবো আড্ডা মারতে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ চলে এসো, কোনো দিন আমরাও যাবো। এমনিতে আমার খুব একটা ইভিনিংয়ে যাওয়া হচ্ছিলো না, কারণ মাঝখানে যোগা ক্লাসটা ডেলি রেখেছিলাম, ডেলি না সপ্তাহে 3 দিন ছিল, তো এখন বন্ধ রেখেছি কারণ এখন যাওয়ার টাইম চলে এসেছে। এখন আর এই মাসে আর এখন কন্টিনিউ করে আমার কোনো লাভও হবে না, তাই আমি নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি। আর আপাতত উপরে যাই, দিয়ে তোমাদেরকে দেখাই মা কী কী কিনেছে আজকে। এই যে এই 3টা কলি পেয়েছি, বাড়িতে এসে এখন এগুলোকে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি, কালকে এইটা ফুটে যাবে। এটা একদমই ছোট, এটা একেবারেই ছোট। এটা জানি না, এটা একটু সম্ভাবনা আছে যদি ফুটে তো ফুটে যায়, নাহলে যেমন আছে অমন করেই পুজো দিয়ে দেবো। আর এদিকে বলছিলাম না যে বাড়িতে এসে এখনই হয়তো রান্না করে রেখে দিলে ভালো হয়, তারপরে নিজেই ভাবছি যে শ্রাবণ মাসের সোমবার করে যখন প্রতি সোমবার করে পুজো দিচ্ছি, নিরামিষ খাচ্ছি, লাস্ট 3টে সোমবারও ওরকম গ্যাস ট্যাস মুছামুছি করেই খেয়েছি। এই এক শ্রাবণ মাসেই আমি জেনারেলি জানি না কেন এই বছর এরকম হলো, জেনারেলি কিন্তু আমি এসব মানি না খুব একটা, মানে নিরামিষ খাই। এটা অনেকদিন ধরেই তোমরা হয়তো জানো, মানে শুনেছো যে আমরা সোমবার করে নিরামিষ খাই। সেটা আরও রিনি করতে চেয়েছিল দেখে করা শুরু করেছিলাম, তো ওইটা করতে করতে আমিও এখন এর মধ্যে ঢুকে গেছি। তবে আমি নিরামিষ বলতে কিন্তু এটার মধ্যে ওই যে রসুন খায় না, মুসুর ডাল খায় না, এইসব এই রসুন পেঁয়াজ বাদ দিয়ে খাওয়া আমি কিন্তু এতটাও মানামানি করি না। তারপরে কেন এই বছরে এই শ্রাবণ মাসে কেন কি হলো, আসার পরে একাও ছিলাম, তো সেই সোমবারে হঠাৎ করে একদিন প্রথমবার যখন করলাম তখন ইচ্ছা হলো যে না ঠিক আছে গ্যাস ট্যাস মুছি রান্না করি। তো 3 সপ্তাহ ধরে সেটাই করছি। তারপর ভাবলাম যে না 3 সপ্তাহ ধরে যখন করেই এসেছি, কালকে শেষবার, তো কালকেরটাও ওরকম করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই করবো। সকালবেলা উঠে একটু গ্যাস ট্যাস মুছে তারপরেই রান্নাবান্না করবো। তো আজকে এখন আর আমার কাছে এত গায়ে তেল নেই যে আমি এখন গিয়ে গ্যাস মুছা সব পুরো কিচেন পরিষ্কার করা করে করবো। সকালেই করবো, সকাল উঠে কালকে একটু সকালেই উঠতে হবে, কারণ ফুল আনতে যেতে হবে। বেলপাতা কালকে না পেলে একটু কষ্টই হবে, তবে মনে হয় পেয়ে যেতে লাগে। ওই অ্যালার্ম লাগিয়ে, যেরকম কুমড়োর ডোগা চুরি করার জন্য সকালে উঠেছিলাম, সেভাবে সকালে অ্যালার্ম লাগিয়ে একটু ফুলটা আগে নিয়ে আসবো, এসে তারপরে কিচেন পরিষ্কার করে তারপরে রান্না বসাবো। এখন আর বেকার কিছু করছি না, আজকে রাত্রটা কোনো রকম চালিয়ে ফেললেই হবে। আমি কি ক্যামেরা ঠিক করে সেট করতে পারলাম আজকে, কিন্তু সেদিনের মতো সুন্দর করে ট্রাইপডের মতো সেট হয়নি। বাট এনিওয়েজ আজকে কী কী শপিং করেছে মা সেগুলো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো এক একটা করে। তো ফার্স্টেই দেখাবো এই বাটিকের শাড়িটা। বাটিকের শাড়ি মারা ভীষণ ভালোবাসে পরতে, তোমরা হয়তো বাড়িতে দেখবে অনেকেই আছে আমাদের এজেরও পরতে ভীষণ ভালোবাসে, কারণ কি এগুলো ভীষণ কমফোর্টেবল। আর লাল পাড়ের হওয়ার জন্য না এটা পুজো টুজোতে পরতে মারও খুব সুবিধা হবে। তো এটা কিন্তু পুরোটাই এরকম হোয়াইট বডির উপরে এরকম কাজ করা আছে, মাল্টি কালারের বলতে পারো। আর এখানে বর্ডারটা এরকম আর আঁচলটাও এরকম। তো সেটা একটা বাটিকের শাড়ি মানিয়েছে। মা আর মাসিমণি দুজনেই বাটিকের শাড়ির ফ্যান, এরা সারাক্ষণ বাটিকের শাড়ি পরতে খুব ভালোবাসে, কারণ এটা সবথেকে বেশি কমফোর্টেবল আর যে কোনো জায়গাতেও পরে চলে যায়। তো সবসময় ডেলি ইউজের জন্য এই শাড়িগুলোই প্রেফার করে। নেক্সট যে শাড়িটা মা কিনেছে সেটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না মার কেন এত অবসেশন হয়ে গেছে হোয়াইটের প্রতি। আজকে মাকে মানা করেছে যে আর হোয়াইট কিনবে না, বাট এই শাড়িটা জাস্ট দুর্ধর্ষ দেখতে। এটা কিন্তু পুরো কাঁথা, কিন্তু এটা খেসের উপরে কাঁথা করা, একদম সুতি শাড়িটা। আজকাল খুব এটা ট্রেন্ডি একটা শাড়ি, আমি সবখানে দেখছি, মানে আমার বুটিকে আমি এই শাড়িটা রেখেছিলাম। তো এই শাড়িটা দেখে বেশ ভালো লাগলো, আর যেহেতু কালার কম্বিনেশনটা রয়েছে এত সুন্দর, সেই কারণে মা এটা নিয়েছে। এই দেখো পুরো খেসের উপরে এরকম এখানে লম্বা করে করে কাঁথার ডিজাইন করা রয়েছে, আর ফুল বডিটা হচ্ছে এরকম। সেটা পরলে এত সুন্দর লাগবে দেখতে। এটা হালকা করে করে কাঁথা করে দেওয়া আছে, আর মাঝে মাঝে এরকম মাল্টি কালারের লাইন। তো দেখতে এটা খুব ভালো লাগছে। এটা মনে হচ্ছে আমিও একদিন পরতে পারবো, দেখে তো সুন্দর লাগছে।
সত্যি ডিজাইনটা কিন্তু ভালো আছে না, আইডিয়া। নেক্সট যে শাড়িটা মা নিয়েছে সেটা হচ্ছে একটা তসর সিল্কের উপর এরকম ব্লক প্রিন্ট করা, আর তার সাথে এরকম ডুয়াল টোনের কিছু বর্ডারে কাজ করা আছে। আমি এক্স্যাক্টলি নামটা হয়তো বলতে পারবো না, বাট এটা তসরের উপরেই পুরোটা, যতটুকু আমাকে বললেন উনি, আর হাত দিয়ে ফিল করে আমি বুঝতে পারছি। বর্ডারটা জাস্ট দেখো, এত বিউটিফুল কাজটা করা রয়েছে। এটার মধ্যে কিন্তু বাটিকও করা আছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা আঁচলটা। আঁচলটা যদি তোমাদেরকে আমি হালকা করেও দেখাতে পারি, হ্যাঁ এইখানে এই দেখো আঁচলটা। আঁচলটা হচ্ছে ভীষণ সুন্দর, তিনটে কম্বিনেশনের, আর এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এটা কালার কম্বিনেশন অল টোটাল ইটস ভেরি বিউটিফুল। আর মার এটা দেখেই একদম হাত ধরে বসে, তোমরা দেখতেই পেলে মা কেমন করে শাড়িগুলো কাটাকাটি করছে। অ্যাকচুয়ালি মা মাসে দুজনেই শাড়ি ঠিক ওইভাবেই ভালোবাসে, যারা তারা এইভাবেই করে। তো এটা হচ্ছে টোটাল শাড়িটার আঁচলটা। প্লিজ জানিও মার এই শপিং গুলো কেমন হয়েছে। মার প্রচুর পুজোর বাজার হচ্ছে, বুঝতেই পারছো। পুজোর বাজার না, এটা যদি ও অন্য সময় অ্যাকচুয়ালি অলোক মামার কাছে মার মাসে উনি লাইক ডেলিকা কাস্টমার, যাচ্ছে কিনছে, এটা রোলিং এর মতো চলে। আর যেহেতু উনি ইনস্টলমেন্টে দেয়, তোমাদেরকে আগেও বলেছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট ডেফিনেটলি করতে পারবো। বাট আমি অতটা শিওর না যে উনি অনলাইনে প্রোডাক্ট সেন্ড করে কিনা। তোমরা চাইলে অফলাইনে ভিজিট করে ডেফিনেটলি নিতে পারো। আজকে আর ভাত খেতে ইচ্ছা করে নেই, আজকে রুটি বানাচ্ছি। ভাবলাম একটু হালকা করে পরোটার মতো বানিয়ে নেবো, বেশি তেল দিয়ে করব না, হালকা শেখার মতো করে করব। তবে একদম শুকনো রুটি আমি খেতে পারি না, তোমরা জানি। তো একটু হালকা করে পরোটার মতো করব, আর সাথে একদম সাদা আলুর তরকারি একটু বসিয়ে দিয়েছি। তো আলুর তরকারি আর রুটি মানে পরোটা আজকে যেটাই ডিনার হবে। কালকে যা রান্না করার তো আগে বললাম, কালকে একটু ভালো করে আস্তে ধীরে সুন্দর করে রান্না করবো। তবে মিটিং এখন পর্যন্ত কোনো মিটিং কালকের জন্য শিডিউল হয়নি, তো আশা করছি কালকের দিনটা ফ্রি থাকবে। অলরেডি 15টা বাজে, তো রুটিটা বানানো শুরু করে দিয়েছি। রুটি বানাতে বানাতে আরো 15-20 মিনিট তো লেগে যাবে সব করতে, তারপরে খেয়ে নেবো। বাস আমার আজকের সিম্পল ডিনার একদম রেডি। 4টে পরোটা করে নিয়েছে পাতলা পাতলা করে, একটু সাদা আলুর তরকারি আর সাথে 2টো পেঁয়াজ। চলো, অনেকটা রাত হয়ে গেছে এখন, আজকে দিনটাকে গুটিয়ে নিই। ওদিকে অ্যাটলিস্ট রিনি শপিংটা দেখতে পারলে ওটা একটু কিছু তো ইন্টারেস্টিং ছিল হবে তোমাদের জন্য। আমার তো এদিকে শরীর খারাপ নিয়েই কেটে গেছে পুরো দিনটা। তবে এখন একদমই ভালো আছি, এখন কিন্তু জ্বর ভাব কিছুই নেই, একদম চাঙ্গা লাগছে এখন। কালকে বাস কালকের দিনটাতে সেই একটু উপোস টুপোস করে কাটবে। তো জানি না কালকেও কতটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারবো। তবে সকাল থেকে তেমন কোনো কাজ নেই। তো আজকের এই ভিডিওটাকে এখানে র্যাপ আপ করছি। তো আমাদের আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, গুড নাইট।